অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে, যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হে দয়াময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্ট হইতে। দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আপনারা যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত। কোরআনের উম্মি শব্দ নিয়ে কথা বলবো। এই উম্মি শব্দ কোরআনের 6টি আয়াতে ব্যবহার করা হয়েছে, আর এই 6টি আয়াতের উম্মি শব্দ গোপন ও বিকৃত করা হয়েছে, এর প্রকৃত অর্থ করা হয়নি। তাই আসুন কোরআনের অন্যতম 6টি শব্দ, 6টি আয়াত এবং একটি শব্দ যা বিভিন্ন আয়াতে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ কেন করা হলো না এবং এর অর্থ কেন গোপন করা হলো, কেন বিকৃত করা হলো, সে বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে। আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, কারণ আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান ধারণা খুবই কম, আর কম থাকার কারণেই আমরা এগুলো নিয়ে কখনো গভীর চিন্তা ভাবনা গবেষণা করা হয় না, আর না হওয়ার কারণেই আমাদেরকে আমাদের আলেম ওলামায় যারা আছেন তারা আমাদেরকে যেটা গিলাচ্ছে আমরা সেটাই গিলে যাচ্ছি। তো কোরআনের অন্যতম 6টি আয়াত কথা বলবো। সূরা বাকারা আয়াত 78, সূরা আল ইমরান আয়াত 20, আল ইমরান আয়াত 75, সূরা আরাফ আয়াত 157, 158 এবং কথা বলবো 62 নম্বর সূরা জুমা আয়াত 2। এই 6টি আয়াতে এই উম্মি শব্দ এসেছে। এই দুঃখের বিষয় এই যে এই আয়াতগুলোর ভিতরেই গোজামিল ঢোকানো হয়েছে, গোপন বিকৃত করা হয়েছে। এই সূরা বাকারার 78 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তাদের মধ্যে আছে উম্মি, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধু ধারণাই করে থাকে। তাহলে যদিও এখানে উম্মি শব্দটি এসেছে, উম্মি উ না, এখানে এর অর্থ করা হয়েছে নিরক্ষর, এর অর্থ করা হয়েছে নিরক্ষর। আবার দেখুন আল ইমরানের 20 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই হিদায়াত প্রাপ্ত হবে, আর যদি ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। তাহলে এখানে উম্মি উনা শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু এর অর্থ করা হয়েছে নিরক্ষর। সূরা আল ইমরান আয়াত 75, এখানে বলা হয়েছে, আর কিতাবীদের মধ্যে এমন ব্যক্তি আছে, যদি তারা তোমার নিকট অঢল সম্পদ আমানত রাখে তবুও সে তা তোমার নিকট আদায় করে দিবে, এবং তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে, যদি তুমি তার নিকট 1 দিনার আমানত রাখো তবে সর্বোচ্চ তাগাদা ছাড়া সে তা তোমাকে ফেরত দিবে না। এটি এ কারণে যে তারা বলে, উম্মিদের ব্যাপারে আমাদের উপর কোনো পাপ নেই, আর তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। তাহলে সূরা বাকারার 78 নম্বর আয়াত এবং সূরা ইমরানের 20 নম্বর আয়াতে এই উম্মি শব্দ দুইটার অর্থ করা হয়েছে নিরক্ষর। এখানে বললেন নিরক্ষর, এই যে সূরা আল ইমরানের 75 নম্বর আয়াতে এসে বললেন উম্মি। তাহলে এখানে উম্মি শব্দের অর্থ উম্মি করা হয়েছে। তাহলে ভাই ওখানে করলো নিরক্ষর, দুইটা আয়াতে করলো নিরক্ষর, এখানে আবার আরবি রাখা হলো। কেন আরবি রাখা হলো? যদিও ওখানে রাখা হয়েছে নিরক্ষর বা নিরক্ষর বসানো হয়েছে, তা আসলে ওর কি অর্থ নিরক্ষর এটা পরে কথা বলি, এই বিষয় নিয়ে একটু পরে কথা বলবো আমরা। কিন্তু এখানে একই শব্দ এক জায়গায় করলো নিরক্ষর, এক জায়গায় করলো উম্মি, মানে আরবি রাখা হলো। আচ্ছা, এবার আসুন সূরা আরাফের 157 নম্বর আয়াতে কি বলেছেন, যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি, এখানেও বলল উম্মি নবী, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং বারণ করে অসৎ কাজ থেকে, এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে, আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল করা হয়েছে তা অনুসরণ করে, তারাই সফল কাম। তাহলে এখানেই এসে বললেন সূরা আরাফের 157 নম্বর আয়াতে বললেন উম্মি, এখানে উম্মি শব্দ ব্যবহার করলেন। উম্মির অর্থ উম্মি করা হয়েছে, তার মানে এর অর্থ করা হয়নি।
আচ্ছা, এবার দেখি 158 নম্বর আয়াত সূরা আরাফের। বলো, হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যার রয়েছে আসমান সমূহ জমিনের রাজত্ব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। সুতরাং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো ও তার প্রেরিত উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি বিশ্বাস ঈমান আনে, আর তোমরা তার অনুসরণ করো, আশা করা যায় তোমরা হিদায়াত লাভ করবে। তাহলে এখানেও এসে বললেন উম্মি। তাহলে 5টা আয়াত আমি পাঠ করলাম। এই 5টা আয়াতের ভিতরে 3 জায়গায় উম্মি শব্দের অর্থ উম্মি করা হয়েছে, আরবির অর্থ আরবি, আর 2 জায়গায় করা হয়েছে নিরক্ষর। আচ্ছা, আর একটা আয়াত আছে, এই আয়াতটা একটু পড়ি। এখানে বলা হয়েছে 62 নম্বর সূরা জুমার 2 নম্বর আয়াত, তিনি উম্মিদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে তেলাওয়াত করে তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমাত, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। তাহলে এই উম্মি শব্দ 6টা আয়াত রয়েছে, সূরা বাকারার 78 এবং সূরা আল ইমরানের 20 নম্বর আয়াত। এই 2টা আয়াতের ভিতরে অর্থ করা হয়েছে নিরক্ষর। একই শব্দ 6 জায়গায় অর্থ করা হয়েছে 2 জায়গায়, 4 জায়গায় করা হয়নি। কেন করা হয়নি, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, এবং অবশ্যই এ ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।